প্রতিটি মানুষ দুনিয়াতে কর্মব্যস্তের মাঝে আমাদের যাদের জুমার আজানের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবায় উপস্থিত করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় আরাফা এবং হজ। আরাফা এবং হজ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা আমরা পেশ করার চেষ্টা করব। সামনে কুরবানি লক্ষ্য করে কিছু কথা আমাদের মাঝে চলে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে কিছু বিধিবিধান দান করেছেন। প্রতিটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য খাস করে দিয়েছেন। তার মধ্যে কিছু ইবাদত রয়েছে আর্থিক ইবাদত, যেগুলো টাকা পয়সা ছাড়া হয় না। আরো কিছু ইবাদত রয়েছে যে টাকা পয়সা লাগে না, যেমন ৫ ওয়াক্ত সালাত আদায় করতে দিনে রাতে কোনো টাকা পয়সা তাকে দেওয়া লাগে না। আর যদি কাবা ঘরে হজ করতে যেতে হয় তাহলে ৬-৭ লক্ষ টাকা এখন বর্তমানে খরচ হয়। উমরা করতে গেলে ১.৫ লক্ষ টাকা খরচ হয়। তো যেগুলো আর্থিক ইবাদত অর্থ জড়িত যার সাথে, এই বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে ফরজ করেন। যেমন তার একটা হলো যাকাত। যাকাত কেবলমাত্র তিনি ফরজ করেছেন ধনীদের উপরে। ওয়াতুখাযু আগনিয়াহিম ওয়াতুরাদ্দু আলা ফুকারাহিম। আল্লাহর নবী বললেন মুআজকে, তুমি যখন ইয়ামানে যাচ্ছ ধনীদের নিকট থেকে টাকাগুলো তোমরা নেও, যাকাতের সম্পদ, আর গরিব মানুষের মাঝে তোমরা এগুলো বন্টন করো। তাহলে টাকার ব্যাপারটি একটু ভিন্ন ব্যাপার, যেটা সকলের উপরে ফরজ নয়। একটা মেয়ে মানুষের স্বর্ণ আছে, তাকে যাকাত দিতে হবে, স্বর্ণের যাকাত। আরেকজনের স্বর্ণই না, তার উপরে যাকাত ফরজ নয়। হজ ঠিক অনুরূপ, যে আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি হজ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করলো, অন্যায় কোনো কথা বলল না এবং নিজেকে খুব সাবধানে চলাচলে রাখার চেষ্টা করলো, এই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মা এবং বোন, নিচে বসা দিনী ভাই এবং বোনেরা, হজ টাকা থাকলেই মানুষ করার চেষ্টা করছে, কথা আমরা সমাজে দেখতে পাচ্ছি। যার টাকা আছে সে মনে করছে যে আমি আজকে হজ করে আসলে মানুষ আমাকে হাজির করবে, মানুষ আমাকে ভালো করবে, মানুষ সমাজে আমি একটু প্রসিদ্ধ লাভ করবো, এই আশায় অনেকে হজ করে থাকে। আসলে হজের ব্যাপারটা এমন যে একনিষ্ঠতা এবং ইখলাসের সাথে যদি কেউ হজ করে, একদম এটা হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলা সাবিলা। যাদের অর্থকরী টাকা পয়সা আছে এবং শরীরের শক্তি আছে, এই আয়াতটাকে আমরা এইভাবে বলতে পারি যে শরীরের ক্ষমতা যাদের আছে, রাস্তা অতিক্রম করে যাওয়ার মতো, একদম অথর্ব পুরা মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে, যেতে পারবে না হজে, এদের জন্য হজের নিয়ম আছে। তো মনোযোগ দিয়ে আমি শোনার জন্য আপনাদের অনুরোধ করবো বিষয়গুলো।
মনে রেখে যাওয়া পর পরস্পরকে পরবর্তীতে শোনাতে পারবে। হজের বিষয়টি হচ্ছে শারীরিক শক্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আর্থিক মানে অর্থের ক্ষমতা থাকতে হবে। যাদের আর্থিক এবং শারীরিক শক্তি আছে হজ করার, আল্লাহ বলছেন তাদের উচিত, মানুষের উচিত কাবা ঘরে গিয়ে একবার হলে জীবনে হজ করা। আপনি অনেকবার করতে পারেন, তবে আপনি একবার হলে একবার আপনার উপর ফরজ। তবে এখানে উল্লেখ্য যে বড় হজে যদি কেউ যেতে চায় তাহলে তার উচিত হবে আগে উমরা পালন করা। এটা হলো পরামর্শ। যদি কোনো ব্যক্তি বড় হজে যেতে চায়, কোন নারী পুরুষ, তাহলে তাদের উচিত হবে আগে উমরা পালন করা। কেন বললাম? উমরা পালন করলে হজের যাবতীয় নিয়ম কানুন আপনি শিখতে পারবেন। বড় হজ করবেন 7 লক্ষ টাকা খরচ করে, তো হজের যে কি নিয়ম সেটাই জানবেন না। তো ভুল হলে অনেক জায়গায় আছে হবে না হজ। তওয়াফ করতে হয় 7 বার তওয়াফ, যদি এখানে আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু হজ হবে আপনার তওয়াফ বাতিল হয়ে যাবে। আবার নতুন করে পুনরায় আপনাকে নতুন করে আবার চতুর্দিকে তওয়াফ করতে হবে। কোথায় দোয়া করা লাগে, কোথায় আল্লাহ রাসূল গিয়েছেন। মদিনায় মানুষ যায়, কিন্তু মদিনায় যদি মনে করে যে না গেলে হজ হবে না, এই কথাটা মিথ্যা কথা। যদি কেউ মনে করে যে মদিনায় না গেলে হজ হবে না, এটা মিথ্যা কথা। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই। হজ হবে মক্কায়, আর মদিনায় আল্লাহ রাসূল হিজরত করেছিলেন। শোনেন একটা হাদিস বলি। আল্লাহ নবী বলেন, আহাবুল বিলাদ ইলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নিকটে সবচেয়ে উত্তম এবং আমার প্রিয় জায়গা হচ্ছে এই মদিনা, মক্কা। এই মক্কা হচ্ছে আমার নিকটে সবচেয়ে পবিত্র ও উত্তম। ফাখারাস্তু, যদি আমাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া না হতো তাহলে আমি কোনোদিন মদিনা থেকে বাইরে যেতাম, মক্কা থেকে বাইরে যেতাম না। তাহলে মক্কা আল্লাহর নবীর নিকটে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রিয় জায়গা হলো মক্কা। আল্লাহ নবী নিজেই বলছেন যে আমাকে মক্কায় থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বের করেছিল জানেন? নিজের আপন মানুষ, তার চাচা, তার ভাই ভাতিজা, তার আত্মীয় স্বজন, যখন তিনি ওহীর দাওয়াত নিয়ে আসতেন তখন থেকে তার উপরে অত্যাচার শুরু হলো। কাবা ঘরের আশেপাশে যেখানে আল্লাহর নবী নামাজে দাঁড়াতেন সেখানে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চেহারা অনেক সুন্দর ছিল, এই জন্য উম্মে জামিল নামে তাকে ডাকা হতো। এই আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবী যেখানেই নামাজ পড়ত সেখানে নাড়ি ঘুরে আল্লাহ রাসূলের গায়ের দিকে ফেলে দিত যেন সে কষ্ট পায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন, বাড়ির দরজার সামনে রাতের অন্ধকারে কাঁটা পুঁতে রাখতেন। এটা সহিহ বর্ণনায় এসেছে। তো বলেন তো তার কি দোষ ছিল যে তাকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে? যেন আল্লাহর নবীর পায়ে যদি কাঁটা ফোটে তাহলে ওরা খুব হাসাহাসি করছে, আনন্দ পেত। নবী আল্লাহ যখন নবুয়ত দিলেন, নবী বানালেন, তার আগে থেকেই আরবে সিদ্দিক, সত্যবাদী, বিশ্বাসী নামে তিনি পরিচিত ছিলেন। মুহাম্মদ হচ্ছে সত্যবাদী। এইভাবে মক্কার বুকে যত নির্যাতন তাকে করা হয়েছে অন্য কোথাও এত নির্যাতন করা হয়নি। উকবা ইবনে আবি মুইত তিনি বলছেন, রাইতু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাইতু উকবা ইবনে আবি মুইত, আমি উকবা ইবনে আবি মুইতকে দেখেছি যে সে আল্লাহর নবীর নিকটে গেলেন, ওয়া হুয়া ইউসাল্লি ফি জিদ্দিল কাবা,
এমন তো সময় আল্লাহর নবী কাবার ছায়া, মানে রোদ যদি এক সাইডে চলে যাবে তাহলে আর এক সাইডে ছায়া পড়ে যাবে। তো আল্লাহ রাসূল কাবার পার্শ্বে ছায়াতে নামাজ পড়ছিলেন, তিনি তার কাছে গেলেন। তো যাওয়ার পরে তিনি বলছেন তার গায়ে চাদরটাকে আল্লাহর নবীর গলাতে পেঁচালেন। আল্লাহর নবীর গলাতে ওইটা পেঁচিয়ে খুব শক্তভাবে দুই দিক থেকে টানাটানি করছিল। এই সময় হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন এবং তিনি বলছেন, আমাদের চেষ্টা করতে হবে, আপনারা কেউ এই সময়টুকু কিভাবে ঘুম আসে আপনাদের বিবেচনা করেন। যদি মনে করেন যে সারা রাত্রি যদি না ঘুমায়, তাহলে মনে করবেন যে সারা রাত্রি যদি না ঘুমায় তারপরে জমা করতে ঘুম আসবে ইনশাআল্লাহ। কোন সময় ঘুম, এই সময়গুলো একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। আর অল্প কয়েক মিনিট সময় মনোযোগ রাখতে হবে। চোখ ঘুম আসলে চোখ বন্ধ করা যাবে, চোখ বন্ধ করলে ঘুম চলে আসবে। চোখ না বন্ধ করে একটু আল্লাহর জন্য কষ্ট করতে এসেছে। কষ্ট মানে জোয়ার চোখটা এই মুসলমানের ঈদের দিন আপনারা কেউ আছে আনন্দের দিন, এই দিনে কিভাবে ঘুমান? ঈদে আনন্দ করতে গেলে ঈদের দিনে ঘুম আসে? ঈদের দিনে তো ঘুম আসে না। এটাই যদি সাপ্তাহিক দর, তাহলে ঘুম আসে কোথায়? অন্তর মরে গেছে কথাই সত্য, অন্তর মারা গেছে কথাই সত্য। যদি মানুষের অন্তর জীবিত থাকত তাহলে এই জুমার দিন ওই ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ হতো। কারণ এটা প্রায় এক সপ্তাহ পর পর আসে। আপনি সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করবেন, কাজ কাম সেরে নেবেন, এরপরে কত সুন্দর বিধান, গোসল করবেন, পরিবারের লোকজনকে গোসল করাবেন, সুন্দর পোশাক পরবেন, যে পোশাক অন্যদিন পরা হয় না। আল্লাহর নবীর 2 সেট পোশাক ছিল যেটা জুমার দিন ছাড়া পরতেন না। ওইটা পরে তিনি আতর মাখতেন, সুগন্ধি ব্যবহার করতেন যেন মানুষ কষ্ট না পায়, মিসওয়াক করতেন, সুগন্ধি ব্যবহার করে জুমায় আসতেন, এসে তিনি খুতবা দিতেন এবং অসংখ্য খুতবার আগে নামাজ পড়ে যেতেন। এইটা হচ্ছে বিধান। আসলে আমরা বলবো সকলকে, আপনারা অনেকেই দেখছেন ঘুমাতে, যে বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি মনে হয় যে আমি এসেছি নেকির আশায়, সওয়াবের আশায়, তাহলে তো কষ্ট করতেই হবে। রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, যারা আদায় করেন তারা জানেন এটা কত কষ্টের। এরপরে কেন করি? ঘুমের বিছানা ত্যাগ করে উঠে আমি তো তাহাজ্জুদ ঘুমিয়ে ঘুমিয়ে করি না, আমি তো আল্লাহর জন্য করার চেষ্টা করি। তো এইটা যদি হয় তাহলে আপনাকে এই জুমার খুতবাকে মূল্যায়ন করতে হবে। যদি কেউ জুমার খুতবায় আসে ধাপ ফেলে ফেলে মসজিদে, প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নফল সিয়াম, নফল রোজা, নফল সালাতের নেকি আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। 100 ধাপ যদি ফেলে আসেন, 100 বছরের নফল সালাত সিয়ামের নেকি, নফল ইবাদতের নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষে যেটা করে, মানুষে যেটা বলে, সব আমি আল্লাহ লিখে রেখেছি। রাকীবুন আতীদ 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য সব সময় রেডি আছে। আপনি কি করছেন সেটা দেখছেন। অন্তর কি বলছে এর বিচার আল্লাহর কাছে, কিন্তু আপনি হাতে কি করলেন, পাদে কোথায় চললেন, কাটে কি বললেন, মায়াল ফিজুল কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 2 জন ফেরেশতা আপনার লেখার জন্য প্রস্তুত। ফাঁকি দেওয়ার মতো সুযোগ চলবে না। এরপরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আল্লাহ বান্দাকে ডেকে নিয়ে বলবেন, তুমি কি কোনো পাপ করেছো? তোমার কি কোনো পাপ আছে মনে পড়ে? তখন বলবে, বলো লা ইয়া রাব্বি, না আমি আমার জীবনে পাপ করিনি। এটা মানুষ বলবে বান্দা। তখন আল্লাহ তাআলা বলবেন, ওর হাতকে, ওর মুখকে বন্ধ করো, ওর মুখকে সেলাই করে দাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, যখন আপনাকে বলা হবে তারিফুল্লাহ, তুমি কি পাপ করেছো? যখনই বলবেন না আমি আমার জীবনে পাপ করিনি,
তখনই আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওর হাতকে তুমি কথা বলতে বলো আর মুখকে সেলাই করো। মুখে মোহর লাগিয়ে মুখকে বন্ধ করা হবে, আর হাতকে বলা হবে যে হাত কথা বলো। আর পাকে বলা হবে আর পা সাক্ষ্য দেবে। হাত কথা বলবে, হাত অবাক। এখন বর্তমান যুগে অনেক যুবক ভাই সকলেই তো নেট চালায়, মুরব্বী বৃদ্ধ যুবক প্রায় সকলেই তো মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তো যুবক ভাইদেরকে বলছি, দেখো না অনেক সময় একটা হাতের ছবি দিয়ে এখানে মুখ তৈরি করে দিয়েছে, আমরা সেটা অনেক আছে দেখা যায় নেটে, পায়ের মুখ তৈরি করে দিয়েছে যে মনে হচ্ছে মুখে কথা বলছে। ঠিক ওইভাবে যেই রূপ কার্টুন গুলা তৈরি করা হয়, তো ঠিক আল্লাহ তাআলা বিচারের মাঠে হাতকে বলবেন কথা বলো। হাত কিভাবে কথা বলবে তার ব্যাপার। হাত কথা বলবে, তখন বলবে আন্তিকি তান্তিকি আবুদাল্লাহ, আল্লাহ হাত কথা বলো, পা কথা বলো। আর ওই লোকটা বলবে সর তুমি এখান থেকে, আমি কত যত্ন করে তোমাকে সাবান দিয়ে তোমার হাতের ময়লা পরিষ্কার করেছি। এই হাতে কখনো লাঠির বাড়ি লাগতে দেয়নি। মানুষের শরীরে যদি আঘাত লাগে প্রথমে হাত দিয়ে মানুষ বাঁচার চেষ্টা করে। আল্লাহকে তখন বলবে এত সুন্দর করে চামড়া তোমাকে আমি যত্ন করে রেখে দিয়েছি, সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে তোমাকে আমি সযত্নে রেখেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, সরো তুমি এখান থেকে। এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে তুমি বিচার করো। তবে আমি এই কথা বলছি যে সবকিছু সাক্ষ্য দেবে মানুষের জন্য। হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, এমনকি দুনিয়াতেও পশু পাখি মানুষের সাথে কথা বলবে। এর প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তাকাল্লামা আস-সামউ ওয়াল ইনসা। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আপনি যে জুতা পরছেন, এই জুতা আপনার সাথে কথা বলবে। মানুষের উড়ান শরীর হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত এই জায়গাটা মানুষের সাথে কথা বলবে। উড়ান মানুষের সাথে কথা বলবে। এ তার স্ত্রী তার অগোচরে গোপনে কার সাথে কি করেছে, এর উড়ান বাড়িতে আসলে সব কথা বলে দেবে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআত, ততদিন কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামা আস-সামাউ ওয়াল ইনসা, যতক্ষণ পর্যন্ত মানুষের জুতার ফিতা উড়ান কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত পশু পাখি কথা না বলবে, ততক্ষণ কিয়ামত হবে না। বাঘ কথা বলবে, বানর মানুষের সাথে কথা বলবে, পশু পাখি মানুষের সাথে কথা যতদিন না বলবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবী কত জটিল হবে। আপনি মাঠে গিয়েছেন, হঠাৎ দেখছেন যে পশু পাখি আপনার সাথে কথা বলছে, তাহলে বিষয়টা কত জটিল। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পশু পাখি মানুষের সাথে কথা না বলে। সাবধান এবং সতর্ক। এবং অন্য হাদিসে এসেছে যে পাথর কথা বলবে, পাথর হাত্তা তাকাল্লামা হাজার, পাথর মানুষের সাথে কথা বলবে। কিভাবে? ইহুদিদের সাথে যখন যুদ্ধ হবে মুসলমানের, তখন ইহুদিরা পাথরের আড়ে আর গাছ, একটা গাছ আছে ইহুদিদের গাছ, ওই গাছের নিকটে তারা লুকাতে চায়। তখন গাছ বলবে আর পাথর বলবে যে ইয়া মুসলিম, হে মুসলমান, এই যে আমার নিকটে ইহুদি, আর পাথর বলবে আমার নিকটে ইহুদি লুকিয়ে আছে, আপনি আসেন, অক্তল এবং তাকে আপনি হত্যা করেন। এইভাবে তারা ডেকে ইহুদিদেরকে হত্যা করার সব হাদিস সহিহ। আমি বলছিলাম যে এত কথা চলে আসলো এই জন্যই যে সবকিছু মানুষের আপনার সাক্ষ্য দেবে। আজকে অনেক মসজিদে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা হয়। তসবিহ দানা দেওয়া হচ্ছে বিদআত। তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা বিদআত, এটা চলবে না। আঙ্গুল দিয়ে তসবিহ গণনা করতে হবে। কি হবে? যদি কেউ 33 বার বলে সুবহানাল্লাহ, 33 বার বলে আলহামদুলিল্লাহ, 34 বার বলে আল্লাহু আকবার, অথবা 33 বার বলে আল্লাহু আকবার, আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেন গুফিরা যুনুবু ওয়া ইন
কানা বিস্তাজাবাল বাহর, যদি ওর পাপ সাগরের ফেনা সম পরিমাণ থাকে, এরপরে আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত থাকতে এখনো কাজীপুর ইউনিয়নের অসংখ্য মসজিদে তসবিহ দানা আছে। তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা চলে, একটা বিধান চলবে না। আঙুল দিয়ে ডান হাতেই করতে হবে, যেদিক থেকে সুবিধা হবে ওই দিক থেকে করবেন, তবে ডান হাতেই তাসবিহ গণনা করবেন, ঘুরে ঘুরে করবেন। অভ্যাস হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আমি বলছিলাম যে বিধান খুব ভয়াবহ খারাপ জিনিস, প্রত্যেকটা জিনিস কথা বলবে। এই আঙুল দিয়ে যখন আমি তাসবিহ গণনা করবো, কিয়ামতের মাঠে আঙ্গুল সাক্ষ্য দেবে যে আমাকে দিয়ে ইবাদত করা হয়েছে, আমাকে গণনা করে ইবাদত করা হয়েছে। আঙ্গুল সাক্ষী দেবে, হাত সাক্ষ্য দেবে। তাহলে এত সুন্দর হাদিস থাকতে কিভাবে মানুষ বলেন তো, কিভাবে মানুষ তসবিহ দানাতে তসবিহ গণনা করে, কোন করে তসবিহ গণনা করে? চলবে না, বিধান। ফিরে আসতে হবে মানুষকে। যেখানে সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অসংখ্য সাহাবী থেকে প্রমাণ আছে যারা এই তসবিহ দানা ফেলে দিতে মসজিদ থেকে, এটা চলবে না। তবে যে কোনোভাবে পরিবর্তন করতে হবে, নয়তো যদি ওর উপরে মৃত্যুবরণ হয় আর যদি তসবিহ না ছাড়তে পারে, তার কাছে পৌঁছানোর পরে তাহলে আপনার বিপদে ধরা খেয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ফিরে আসি। দুইটা ইবাদত, একটা হলো যাকাত আর একটা হলো হজ। এই ইবাদতগুলি আর একটা আছে দান। এই ইবাদতগুলি করতে হলে অর্থের প্রয়োজন হয়, তার হলো হজ। হজ মানুষ করলে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন তার মাকে তাকে জন্ম দিয়েছে। এইবার সামাজিক প্রেক্ষাপটের কিছু কথা। ছেলে বাইরে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অনেক জমি জায়গা, টাকা পয়সার মালিক, গেল হজ করে চলে আসলো। এর নাম কি হজ? জি না, এর নাম হজ নয়। হজ হচ্ছে ইখলাসের সাথে, মানে বিশ্বাসের সাথে, খালেস নিয়াতে একমাত্র আল্লাহকে খুশি করব। পৃথিবীতে আমাকে কোনো মানুষ হাজি বলে ডাকবে, কোনো মানুষ আমাকে হজ করতে গিয়েছি এই জন্য সম্মান করবে, কোনো মানুষ আমাকে দুনিয়ার ক্ষেত্রে কোথাও কোনো মিটিং সমাবেশে সম্বোধন করে আমাকে ভালো চেয়ারটা দেবে, এই জন্য যদি হজ হয় তাহলে আপনার 7 লক্ষ টাকা বৃথা গেছে। এই 7 লক্ষ টাকার কোনো কাজ হয়নি। যদি এটা অন্তরে থেকে থাকে, আমার তো টাকা হয়েছে, একজন মানুষ অনেক দিন পরিশ্রম করে ভ্যান চালিয়ে টাকা গুছিয়ে তিনি হজ করে এসেছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামে। ইখলাস হচ্ছে এটাই যে টাকা আছে, ব্যাংক থেকে লোন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় থেকে টাকা পাচ্ছেন, আর সেই টাকা দিয়ে যদি হজ করেন, আল্লাহ রাসূল বলেছেন যে হজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। হারাম টাকা দিয়ে, সুদ ভিত্তিক টাকা দিয়ে, ঘুষ ভিত্তিক টাকা দিয়ে, প্রতারণার টাকা দিয়ে হজ করে আল্লাহর বড় বলে হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি, অনেক মানুষ সমাজে আছে, বোন জমি পাবে, বোনের জমির ভাগ দেয়নি, ভাই জমি পাবে, ভাইয়ের জমির ভাগ দেয়নি, আত্মীয় স্বজন শরীক ফাঁকি দিয়েছে, আবার হজ করে এসেছে, এই ব্যক্তির হজের বিন্দু পরিমাণ 7 লক্ষ টাকার 7 টাকার কোনো কাজ করে না। অযথা টাকা গুলো আপনি হজ না করে ওই টাকা দিয়ে আপনার আত্মীয় শরীকগুলো ঋণ পরিশোধ করেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। কিন্তু শুধুমাত্র টাকার গরম দেখে হজ করে এসেছেন, ভাই কোনো 2 লক্ষ টাকা দেননি, ভাই জমি পাবে 10 টাকা দেননি, বোন পাবে দেননি, এইভাবে শত্রুতা চলে আসছে। এইভাবে হজ একবার কেন 100 বার হজ করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জীবনে কোনোদিন হজ করবেন না, আপনার সামর্থ্য নাই, কোনোদিন হজ করবেন না, ফরজ না। এরপরে যে যেটা পাবে আপনি শরীককে ফাঁকি না দিয়ে তাদেরকে পৌঁছে দেন, তাহলে আপনি আল্লাহর বড় ওলি হয়ে যেতে পারবেন, আল্লাহর প্রতি প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কাবা ঘরে গিয়ে হজ করা লাগবে না। আর যদি জমি ফাঁকি দিয়ে কাবা ঘরের গিলাফ ধরে 24 ঘন্টা আল্লাহর উপর দিকে তাকিয়ে আল্লাহকে দেখে দেখে যদি আসমান দেখে দেখে যদি বলেন যে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আর চোখের পানি যদি অঝর নয়নে ঝরে, এরপরে কিন্তু হজ কবুল হবে না। সাবধান এবং সতর্ক থাকতে হবে। হজ একদম নিষ্কুল সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয়গুলোকে সূক্ষ্মভাবে পালন করার চেষ্টা করতে হবে। আর ঋণ থাকলে হজ হয় না, যদি ঋণ থাকে তাহলে হজ হবে না। কাবা ঘর এক পার্শ্বে কাবা ঘরের হাজরে আসওয়াদ,
নাযালা হাজার আসওয়াদ, আল্লাহ রাসূল বলেন যখন হাজার আসওয়াদকে আল্লাহ নাযিল করলেন, রাসূল বলেন যে সেটা ছিল আবিয়াদুন মিনাল লাবান, দুধের মতো ধবধবে সাদা, দুধের মতো ধবধবে সাদা। এমন সাদা ছিল, দুধের মতো ধবধবে সাদা ছিল হাজরে আসওয়াদ। তিনি বলছেন খাতাই ইবনে আদম, আর আদম সন্তানের গুনাহ, আদম সন্তানের পাপ তাকে কালো করে দিয়েছে। পাপ মানেই বুঝতে পারছেন, আলো হচ্ছে ধরে নিন পাপ, এই নেকি, আর অন্ধকার হচ্ছে পাপ। ঠিক হাজারে আসওয়াদ ছিল ধবধবে সাদা, আবিয়াদুন মিনাল লাবান, ধবধবে দুধের মতো সাদা। আর এই জিনিসটাকে আল্লাহ যখন নাজিল করেন, এত সাদা বস্তু, যখনই আদম সন্তান হাত দেয়, চুমা খায়, তখন ওইটা পাপের কারণে কালো হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ চুমা খাবে ও কালো হতেই থাকবে, পাপ টেনে নিতে পারে। হাজারে আসওয়াদ এমন একটি পাথর, জান্নাতি পাথর, যার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে আপনার পাপকে চুষে নিতে পারে। হাজিরা গিয়ে হাত দেবে, হাজিরা গিয়ে চুম্বন করবে, এই তোর পাপ ক্ষমা হয়ে যাবে। তবে হজে গিয়ে কোনো ব্যক্তি কোনোদিন চেষ্টা করবেন না যে আমি পাথরের চুমু না খেতে পারলে তাহলে আমার হজ হলো না, তাহলে হজ হলো না। আবার এটা ভাববেন না যে কাবা ঘরের একটু গ্লাস থেকে ধুলাবালি সুতা আমি বাংলাদেশে নিয়ে যাবো। এইটা যদি নিয়তে থাকে তাহলে হজ কিন্তু ওই কাবা ঘর ওইখানে বাতিল হয়ে গেছে। টাকাও হালাল, যদি টাকা হালালও হয়, আর যদি নিয়ত থাকে একটা সুতা নিয়ে যায় কাবা ঘরের গ্লাস থেকে ছিঁড়ে, কিংবা একটু বালি ধুলা মদিনায় থেকে মক্কা থেকে নিয়ে আসি, এই নিয়ত যদি থাকে যে আমার উপকার করবে, তাহলে আপনার হজ ওইখানে বাতিল হয়ে গেছে। এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফা, তুমি আমার উপকার করতে পারো না হে হাজির আসওয়াদ, তুমি হে কালো পাথর, তুমি আমার উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। আমি তোমাকে কোনোদিন চুম্বন করতাম না, আমি আল্লাহর নবীকে চুমু খেতে দেখেছি, চুম্বন করতে দেখেছি, এই জন্যই মূলত আমি তোমাকে চুম্বন করি। লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফা, কাজী তুমি আমার উপকার করতে পারো না, আমার ক্ষতি করতে পারো না। এই জন্য তাবিজ আপনার কোনো উপকার করবে না, কোনো ক্ষতি করবে না, বরং ক্ষতি হলো পাপ, মানে শিরক করছেন। তাবিজ কবুল হারাম, একদম শিরক। মানুষের গরুর কিছু হলে গলায় তাবিজ ঝোলায়, মানুষের ছাগল মারা যাবে বলে গলায় আপনার সুতা মারা যাবে, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। মানুষে আপনার গরুর দুধ নষ্ট করে দেবে বলে আপনি শিরকে লিপ্ত হন, এ হচ্ছে মুসলমানের ঈমান। মানুষ আপনার গরু ছাগল আপনার পরিবারের লোককে বান মেরে ফেলবে, এই জন্য আপনি শিরকের আশ্রয় নেন, তাবিজ ঝোলান, সুতা পড়া ঝোলান, কবিরাজি করে যান। কেন? আপনাকে কে মারতে পারে? আপনাকে কবিরাজি মেরে ফেলবে এতই সহজ, আপনাকে জিন ভূতে মেরে ফেলবে এতই সহজ। তাহলে আপনি কতটা দুর্বল মনের মানুষ, চিন্তা করে দেখেন তো। আপনি কতটা দুর্বল মনের মানুষ হলে যে আপনি এই চিন্তাধারা থাকতে পারে, কতটা দুর্বল ইমানের মানুষ হলে যে একটা গরু মারা যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলে মুসলমান আল্লাহর সাথে শিরক করতে পারবে। অসংখ্য প্রমাণ নিজে পেয়েছি অনেক জায়গায়, যে গরুর গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছে, সুতা পড়া ছাগলের গলায়, এমনকি মুরগির গলায় দেয়। মানুষ এত খারাপ যে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন পৃথিবীতে এর চেয়ে মহাপাপ নয়। আর দ্বিতীয়ত মহাপাপ কিছুই নাই। আর এইটা মানুষ করতে একটু দ্বিধাবোধ করে না। মা ও বোনদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, কারণ আপনি তো মুসলমান, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি জবান দিয়ে সত্য কথা বলবেন, কারো বিরোধ করবেন না, কারো নিন্দা করবেন না। আপনিই তো সেই মানুষটি হওয়ার কথা ছিল, যার এই মুখের একটা কোরআনের বাণীতে শত শত জাদুটনা, শত শত তাবিজ কবুজ ধ্বংস হয়ে যেতে পারে। এটাই তো আপনার হওয়া উচিত ছিল। ওই যে সারা দোয়া করেছিলেন যে প্রতিপালক, ওয়াইন কুনতুম তাআলাম, তুমি যদি জানো, ওয়ামানতু বিকা ওয়া রাসূলিকা ওয়াসাত ফারজা ইল্লা জাওজা ফাতাসসালাল কাফিরা, আল্লাহ তুমি জানো যে আমার স্বামী ইব্রাহিম ছাড়া আমি আমার লজ্জা স্থানকে কারোর জন্য বৈধ করিনি, আমি জীবনে কোনোদিন জিনা করিনি। তুমি যদি এটা জানো, তাহলে এই কাফের যেন আমার উপর আক্রমণ না করতে পারে। মানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন ফালা তুসাল্লাত আলাইহিল কাফির, আল্লাহ এই কাফের যেন আমার উপরে জয় না হতে পারে। সাথে সাথে পড়ে গেল মাটিতে, হাতটা রাখা যাবে রেজিবি জমিনে পাকে দাঁড়াতে থাকে। কি বুঝলেন? এটা হলো দোয়ার পাওয়ার। আমি দোয়ার কথা বলছি,
হাদিস এবং কোরআনের দোয়া। আজ পর্যন্ত কোনো মানুষকে, ছোট বাচ্চাদেরকে কখনো তাবিজ দেইনি, কখনো সুতা পড়ার কথা বলিনি। কি বলি জানেন? ঝাড়ফু করে দিই, আল্লাহ দিলে এমনিতে ভালো হয়ে যায়, আর দিতে তো আশা লাগে না। কেন আসবে? যদি এটাই হয়, আল্লাহ যদি চান, যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, কোরআনটাকে সহি করে পড়ে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, জবানকে সত্য রেখে, তাহলে অবশ্যই আল্লাহ চাইলে আপনার দোয়াতে কাজ হবে। কিন্তু এর জন্য শিরকের আশ্রয় আমাকে কেন নিতে হবে? এর জন্য আমাকে বিদআতের আশ্রয় কেন নিতে হবে? সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি যে ওই কালো পাথর থেকে কথাটা আসলে এমন শিরক আমাদের সমাজে জর্জরিত। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে পারিবারিকভাবেও শিরকের আমরা অনেক কথা আগে বলতাম এবং বলেছি জুমার খুতবায়, যে শিরক এমনভাবে সয়লাভ হয়েছে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। শুধু মূর্তির পূজা করলে শিরক হয় না, শুধুমাত্র আল্লাহর সন্তান দাবি করে শিরক হয় না, শিরক হয় আপনার মুখের ছোট্ট একটা কথাতে, ছোট্ট একটা কাজই শিরক হয়। এই জন্য সাবধান এবং সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আমি বলছিলাম যে এই মুখের কথা, দোয়া এবং সূরা, আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে যে কোরআন হচ্ছে শেফা, রাহমাতুল লিল মুমিন, মুমিনদের জন্য রহমত হচ্ছে কোরআন। কাজী যখন আমের আপনি নামাজ পড়বো না, নাপাক থাকবো, আমরা অনেকেই আছি, অনেক মানুষ আছে যারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে না, ঢেল ব্যবহার করে না, মাঠে আছে কাজ করছে, ওই সময় অবস্থা না। সাবধান এবং সতর্ক থাকবেন। এর কারণে কবরে তো শাস্তি দেওয়া হবেই, কিন্তু এর পরেও দুনিয়াতে আপনি নাপাক থাকা অবস্থায় সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অপবিত্র থাকা। আর সবচেয়ে অপবিত্র হলো যে ব্যক্তি মুশরিক হয়ে যায়, সে হলো সবচেয়ে বড়। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি ওদেরকে বলে দিন যে মুশরিকরা যেন আগামী বছর থেকে এই নাপাকি অবস্থায় মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ না করতে পারে। কেন? তারা হচ্ছে নাপাক, এই জন্য মুশরিকরা হচ্ছে নাপাক। এই জন্য যে কোনো সময় তো আপনাকে জিন আক্রমণ করতে পারে, ভূত আক্রমণ করতে পারে, যে কোনো সময় তো আপনাকে বিভিন্ন শয়তান আক্রমণ করতে পারে, স্বাভাবিক। এই জন্য আপনি এর থেকে বাঁচতে কি করবেন? যে কোনো সময় আপনাকে তো বদনজর দিয়ে মেরে ফেলা যায়। একদিন আমি বসে আছি, আমাদের ওই জমির পার্শ্বে একটা সুন্দর রক তৈরি করা আছে, বসা ওই মাঠের মধ্যে, দাঁড়িয়ে পড়া মাঠের মধ্যে। তো ওইখানে একজন বলছে যে হচ্ছে অমুককে যদি আমি পাই তাহলে ওকে আর ফিরে যেতে দেবো না, অনেক গন্ডগোল বালাবো তার সাথে। তো আরেকজন প্রশ্ন করলো যে কি হয়েছে? তখন আমাকে উনি বলছে যে অমুকজন আমার গরুর দুধ নষ্ট করে দিয়েছে। মানুষের ক্ষতি করে কুমন্ত্র দ্বারা, জাদু টোনা দ্বারা, এটা সত্য, কিন্তু এর ফলাফল হলো জাহান্নাম, পরকালে জাহান্নামে যেতে হবে। সাবধান এবং সতর্ক। তবে এগুলো ভালো করার অনেক পদ্ধতি আছে। আল্লাহ চাইতে অবশ্যই দোয়া এবং সূরার মাধ্যমে অবশ্যই কাজ হবে। অনেক কোরআন আয়াত এবং অনেক হাদিস আছে যার মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে। মুসলমানকে কিছু আক্রমণ করতে পারে না, এত ভয় নিয়ে দুনিয়াতে চলাচল করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। হজের যে বিষয়গুলো বললাম খুবই সংক্ষেপে, যে এইগুলা মাথায় রেখে আমরা চেষ্টা করব, হজে যাওয়ার নিয়ত করব, হজ করার চেষ্টা করব। এই তো সামনে কুরবানি। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ত, ইখলাস যে কত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কুরবানি করবে না, ফালিয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদের মাঠে নামাজ পড়তে না যায়। তো সমর্থ থাকার পরেও যদি কুরবানি না করেন, আপনার সমর্থ আছে, টাকা পয়সা সব আছে, আপনি কৃপণ, কুরবানি করতে চান না, সমাজের গোশত অনেক বেশি পান, এই জন্য কুরবানি করেন না, তাহলে আপনার জন্য বিধান হচ্ছে আপনি ঈদের মাঠে যাবেন না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কঠোর বাণী। তাহলে কি কুরবানি ফরজ? জি না, কুরবানি করা ফরজ নয়, কিন্তু সমর্থ থাকলে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি দেওয়া মূলত মাসলা মাসাইল অনেকে অজীব বলতে চেয়েছেন, প্রকৃতপক্ষে কুরবানি হলো সুন্নাহ। এই জন্য আমরা এই সুন্নাতে মুআক্কাদা হতে পারে, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার, তারাই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করব। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আগে নামাজ পড়ুন, তারপরে আপনার প্রতিপালকের নামে কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় না করলে কুরবানি কবুল হয় না, নামাজ না পড়লে কুরবানি কবুল হয় না। আবার কুরবানি বাতিল হওয়ার অনেক শর্ত আছে। আপনি ছাগল কেনার সময় যে 1 মণ গোশত হবে, 1 মণ হতে পারে, বা এটাতে 30 কেজি হবে, আমার টার্গেট 30 কেজি হলে মোটামুটি নেওয়া যায়, 800 টাকা কেজি পড়ে, 900 টাকা কেজি পড়ে, এগুলো জায়েজ নয়, এগুলো হারাম। কুরবানি তো বাতিল হবেই হবে, আপনার পাপও হবে। এইগুলো কি কুরবানি করা? আপনি কি প্রত্যেক দিন কুরবানি করছেন? কুরবানি করবেন বছরে একদিন, একদিন ওরা দিয়েছেন, এতে কেন এত কথা?
যে বাজারে গরু কিনতে গিয়ে এই গরুটা 1 লক্ষ টাকা দাম, তাহলে গোস্ত 3 মণ হবে না 4 মণ হবে, লস হবে না লাভ হবে, মানুষে ভালো বলবে না খারাপ বলবে, মানুষে বলবে যে আপনার লস হয়েছে, আরেকজন বলবে আপনার লাভ হয়েছে। না, এইভাবে কুরবানি হয় না ভাই। একটু বিবেচনা করুন, আপনি চিন্তা করুন, আপনি বিবেচনা করুন, দেখেন তো আসলে কুরবানি এইভাবে হয়। কুরবানি তো আল্লাহর জন্য, ফসল্লিলি, আপনি নামাজ পড়ুন এবং ওয়ানহার, আপনি কুরবানি করুন আল্লাহর জন্য। একমাত্র কুরবান হবে আল্লাহর জন্য। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে আমার কুরবানিটা হবে আল্লাহর জন্য। তাহলে এখানে এইসব হিসাব কেমনে আসে বলেন? তো যাই হোক, চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা নিয়তকে খাস করার, এগুলা বিবেচনা না করার। এগুলো বিবেচনা করলে কুরবানির নেকি কিয়ামতের মাঠে দেখবেন যে একটা নেকিও নাই, সব নেকি থেকে আমরা মাহরুম এবং বঞ্চিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বিবরণ জমা